সেকালে যখন বাড়ির মেয়েরা পর্দার আড়াল সরিয়ে দক্ষিণের বারান্দা পর্যন্ত এসে উঁকি দিতে শুরু করেছে, তেমনি একটা সময় মির্জাপুর স্ট্রিটের এপারে নিবারণবাবুর বাড়ির রবিবাসরের সদস্য একদল তরুণ ভালোবাসাবাসির ব্যাপারে ঘটিয়ে বসল গোড়ায় গলদ। মেয়েদের গানের বান কবিকুঞ্জের জানালার খড়খড়ি ভেদ করে, আর কবিকুঞ্জের কবিতা ও বাড়ির বারান্দা পেরিয়ে অন্দরে এসে হানা দেয়। আজ এমনি এক রবিবার কবিকুঞ্জ থেকে শব্দভেদী বান ছুটছে কবি বিনোদ বিহারী। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। সাবাস বিনোদ, সাবাস রে, তোর কবিতার তোড়ে মরা গাঙে বান ডাকিয়ে দিলি যে রে। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাইতে পাবো, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাবো। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। দুজনার চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরু বড়বাবু, তুমি কি করছো? তোমার কি রসদ জ্ঞান নেই? ছি ছি ছি। বসন্ত পঞ্চমী আসছে, ঘরদোর ঝাড়ফুট করতে হবে না? দেখো না, আমার সুখের সংসারে পেরেকটা খুলে গেল, তাই শক্ত করে কাঁদছি। পাশের ঘরে যে বজ্রপাতের মতো শব্দ হচ্ছে। রবিবারের কবিতার আসরটা দিলে মাটি করে বিনোদের ভাব গেল কেটে, আমার এমন লজ্জা করছে। তা তোমার রবিবারের আসরের জন্য কি আমার সুখের সংসার ঝুলবে? আমি সংসারে কাজকর্ম করবো না? করবে, পরে করবে। এখন কড়াইশুটির কচুরি আর ডিমের বড়া তৈরি করো। আমার জন্য তোমার আসর নষ্ট হয়ে যাচ্ছে, আমি বজ্রপাত করছি। ঠিক আছে ঠিক আছে, আজকে সবাইকে কবিতাই খেতে হবে। তোমাদের প্রেমাভিনয় সাঙ্গ হলো সন্ধ্যা? হ্যাঁ, এইমাত্র যবনিকা পতন হলো, হৃদয় বিদারক ট্র্যাজেডি। ট্র্যাজেডি আমার শোনা চন্দ্রতা। হ্যাঁ, নলিনাক্ষ। If you have no objection, Vinay, then let's go to the club, চন্দ্রতা। রাম ললিত আমার ক্লাব কেন? তাহলে চলো সবাই মিলে গঙ্গা ঘাটে গিয়ে কুস্তি দেখে আসি। কবিতা ছেড়ে কুস্তি? রবীন্দ্র সব ব্যাপারে আসো। চলো আমার জড়ি গাড়ি করে সকলে ঘরের মাঠে যাই। আমরা কি লাট সাহেবের পল্টন নাকি? তাহলে কি করা যায়? দেখ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যেমন আছি তেমনি বসে থাকি। I would rather go and sleep with his Bruham around Lindengarten. এদের ঘোলের শরবত করে দে। তুই হাসছিস? তুই হাসছিস? এদিকে তো আমার হাত জ্বালাচ্ছে। কেন? আমার ঘরে যতগুলো লোক ঢোকে না, সব থেকে লক্ষ্মী ছাড়া হচ্ছে বিরত। সেই জন্যই তো লক্ষ্মীদের মহলে ও সবচেয়ে পশার ভারী। লক্ষ্মী যে ছাড়ে, লক্ষ্মী তারই পেছনে পেছনে চটে কান্ত দিকে। তোর ওকে পছন্দ নাকি? এই কোথায় দিয়ে যাচ্ছি? চলো না ঘরে। কি ব্যাপার বলতো? এই দেখ, দেখেছো দিদি বালিশের তলায় আঙুল লতা। বিনোদ বাবুর আঙুল লতা? হ্যাঁ, আর কারণ কুসুমিকা রেখেছে জানো? এই ধোপার বাড়ির হিসেবের খাতার ভিতরে। কমলের মুখে তো কখনো বিনোদ বাবুর নাম শুনিনি। শুনবে কি করে? নামটা যে বুকের ভিতরে বাসা বেঁধেছে, তাই মুখে বেরোতে চায় না। বিনোদ বাবুর কবিতাই তো এখন দিদির জপের মন্ত্র। কমল বিনোদ বাবুকে দেখলি কখন? দেখেনি। দেখেনি? আহা, শব্দবেদী বানের কথা রামায়ণে শোনোনি? সবচেয়ে শক্ত বান হলো সেইটি।
সব দিয়ে রাস্তা দিয়ে কখন এসে বুকে বেঁধে কেউ টেরই পায় না। দেখ ভাই, হ্যাঁ আমি তো তোদের মতো লেখাপড়া শিখিনি, একটু বুঝিয়ে ভালো করে বল। সেইটাই রক্ষে, নইলে কেবল পড়াশোনার জোরেই মরণ হতে পারতো, দেখাশোনার আর প্রয়োজন হতো না। আচ্ছা, সব থেকে কি বাণিজ্য দুর্বলতা দেখেছ? তাই বই কি, জেনে রাখা ভালো। এসো 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 এসো। পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। দিদি ভাই, কেন কি কি হয়েছে কি? এখনো বিশেষ কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? ও মা, খানতে দিদি কখন এলে? এইমাত্র এলাম ভাই, তোর কাছে দিনের বেলা তৈরি করা শিখবো বলে। তোদের দাদা খেতে চেয়েছেন। ওসব পরে হবে, এখন বসো। দিদি, বিধাতা আড়ালে বসে বসে তোমার স্বাদের স্বপনকে মুক্তি দিচ্ছেন। সে খবর দেবার জন্য তোমায় ডাকাডাকি করতে হবে না ভাই। তা জানি, খবর পাকা হলে বিধাতা আপনিই দুধ পাঠিয়ে দেবেন। দিদি, তুমি যে নতুন গানটা শিখেছো না স্বরলিপি থেকে, ওই গানটা আমায় শিখিয়ে দাও না। উফ, সত্যি তোর খেয়ালের সঙ্গে তাল মিলিয়ে কেউ চলতে পারবে না। হ্যাঁ রে, হঠাৎ এখন কেন? কোনো কথা নয়, যাও আগে নিয়ে এসো স্বরলিপির খাতা। খাতা নিয়ে এসো না দাদা, বসো না তাড়াতাড়ি, তাড়াতাড়ি বসবে তো। হ্যাঁ শোনো, ওই তোমাদের যে বন্ধু জানালা আছে না, হ্যাঁ ওদিকে তাকিয়ে থাকি যখন গান হবে। আমাদের এই বন্ধু জানলা কেন? যায় না কি জানা, নয়নরে খুঁজে বেড়ায়, পায় না ঠিকানা। আয় রে ওরে, যায় না কি জানা। গানের থেকে তো কারো মন নেই? মনটা খোলা খড়খড়ির ফাঁক দিয়ে কবি কুঞ্জ বনে। এবার তুমি দেখো কেমন করে বান দিয়ে থাকে কবি কুঞ্জের জানালায়। কেমন করে জানাই ধারে বসে আছি পথের ধারে, প্রাণে এলো সন্ধ্যা বেলা, আলোয় ছায়ায় রঙিন খেলা,
শুনি। আর তুমি যদি গান ধরো না, তাহলে দেওয়াল শুদ্ধ ফাঁক হয়ে যাবে। ফাঁক আর ঠাট্টা করতে হবে না। কমল দিদি দেখো, খড়খড়ে এখনো হা করে রয়েছে। দেখে টুকুচ এতই কিছু দয়া, তুমি শুধু ঢালো না। কিন্তু তোদের দুজনের বানকি ওই একটা খড়খড়ে দিয়ে গলবে? খুবই হৃদয়টা দরাজ। বড় বোনের পাকা হাত আর ছোট বোনের কাঁচা হাত, কারো লক্ষ্যই ফসকায় না। তারপর অংশ নিয়ে তোদের মামলা বাঁধবে না? আমি দাবি করব না। আরে কি উদার রে। এত নিঃস্বার্থ হওয়ার দরকার কি? আমি তোমাকে রাস্তা ছেড়ে দিয়েছি। কেন, আমি কি রাস্তা ছাড়তে জানি? বিনোদ বাবুর কবিতা বিছানো রাস্তা আমি এক পাও চলতে পারবো না, হোঁচট খেয়ে মরবো। তোরা ভাই দুজনে মিলে রফা নিষ্পত্তি কর, আমি চাই, আমার অনেক কাজ আছে। যত সব বেকারের দল, কখন কি খেয়াল হয় কে জানে। দাঁড়াও না, তাড়াতাড়ি বল। আচ্ছা খান্তিদি, তোমার এই লক্ষ্মী ছাড়া বেকার দলের মধ্যে আর কি কে আছে নাম করো দেখি। কে আছে? হ্যাঁ, আরেকজন আছে, নাম খোদাই। অমন নাম যার, তার খড়খড়ে যেন চিরদিন বোঝা থাকে। না বললেই হলো। মেডিকেল স্টুডেন্ট গদাই ব্যানার্জি কখনো রং ডায়াগনোসিস করে না। রং বলে ব্যামো হয়েছে। কি রে দাদা, একটা সামান্য ব্যাপার নিয়ে? সামান্য? ব্যাপারটা মোটেই সামান্য নয়। আরে স্নায়ু সুস্থ থাকলে ওসব কবিতা আর গানের ব্যাকটেরিয়া মগজে কিলবিল করে না। তোর চিকিৎসার দরকার। পিসিমা, জান আমার যা। পিসিমা, পিসিমা, ও পিসিমা, পিসিমা। গঙ্গা 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 গঙ্গা। কি রে গদাই, কি হলো? কি হয়েছে কি? পিসিমা 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 খালি গঙ্গা 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 গঙ্গা। পিসিমা, নলিনী খুব অসুস্থ, বাবাকে বলো সাংঘাতিক ব্যামো হয়েছে। হ্যাঁ মা, তুই অসুস্থ হয়েছিস? না পিসিমা, কিচ্ছু হয়নি। দাদার বন্ধু বিনোদ বাবুর এই কবিতা বইটা পড়ছিলাম, তাই দাদা ঠাট্টা করছে। বিনোদ? আরে ও তোমার আরেক পেশেন্ট। আরে ওখানেই তোমার যাওয়ার কথা, আমি তো ভুলেই গেছি। আচ্ছা পিসিমা, বাবা কি নিচে ডিসপেন্সারিতে রয়েছে না কলে গেছেন? হ্যাঁ, শিবু কলে বেরিয়েছে। ও, তুমিও বুঝি বেরোবে পরীক্ষার পড়া ফেলে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শিবু যদি জানতে পারে এসে ভয়ানক রাগারাগি করবে। বলো না প্র্যাকটিক্যাল কাছে বেরিয়েছে। চন্দ্রদা, একটা কোন ইশারা আজ কোথায় উড়ে বেড়াচ্ছে, তাকে কিছুতেই ধরতে পারছি না। ইশারা? প্রজাপতির ডানায় নাকি? তার ঠিকানা পেলি না? পোস্ট অফিসের ঠিকানা পাওয়াটা সত্য নয়, কিন্তু স্বর্ণরেণু কোথায় লুকিয়ে আছে তার ঠিকানাটা। সর্বনাশ করলে, এর মধ্যে তোর স্বর্ণের কথাটা মনে পড়ে গেল। ওরে সাদা ভাষায় তার মানে হচ্ছে বিয়ের পণের টাকা। চন্দ্রদা, আমি কি তুচ্ছ পণের টাকার কথাই ভাবছি? আরে আজকের দিনে কোনটা তুচ্ছ, কন্যাটা না পণটা? দেখ সেসব কথা, তোর এই স্বর্ণ বলায় আমার একটা লাইন হঠাৎ মনে পড়ে গেল। বলো কবি, তুমি পাদ পূরণ করে দাও। ও ভোলা মন বল দেখি ভাই কোন সোনা তোর সোনা। কি বলে? ও ভোলা মন বল দেখি ভাই কোন সোনা তোর সোনা। কোন সোনা তোর সোনা? কেনা বেচার দেনা লেনা যায় না তার গুণা। বহুত আচ্ছা, আরেক লাইন হয়ে যায়। ও ভোলা মন, সোনার সে ধন রাখবি কেমন করে? রাখবো তারে, রাখবো তারে, রাখবো তারে ধ্যানের মাঝে মনের মধ্যে ভরে। বাহ বাহ বাহ, তাহলে আরেক লাইন হয়ে যায়। ও ভোলা মন বল সে সোনা কেমন করে গলে? গলে বুকের দুঃখের তাপে, গলে চোখের জলে। আর কোনো ভয় নেই, চল এবার সন্ধানে বেরিয়ে পড়া যাক। কে বলে চন্দ্রদাজি তুমি কবি নও? আয় পড়ে গেছি ভাই, এই চন্দ্রে গ্রহণ লেগেছে। তোরা যদি না থাকতিস আমিও নিজেকে কবি বলে চালিয়ে দিতে পারতুম রে। কবি সম্রাট যদি নাও হতুম, কবি তালুকদার হওয়া অসম্ভব ছিল না। মাঝে মাঝে রস উছলে ওঠে রে, কিন্তু ঘরে যে আছে রস সমুদ্র, সেখানে সব লুপ্ত হয়ে যায়। এক্সেলেন্ট! কবি না হলে এমন ভাবে কে বলতে পারতো বল? কি হচ্ছে এই সেন্টিমেন্টাল আলোচনা? হ্যাঁ, এটা জল। আচ্ছা গদাই, শরীর তত্ত্ব ছেড়ে তুই যে আমাদের এই কবিকুঞ্জে আসিস, জানলে তোর বাবা শিউরে উঠবেন না? না মোটেই না চন্দ্রদা।
আরে প্যাথোলজি স্টাডি করার পক্ষে তোমাদের সংসর্গটা মোটেই ব্যর্থ নয়। আমাদের হৃদয়টা যে সর্বদা আইঢাই করছে, আর সেটা অজীর্ণ রোগের নামান্তর। বেশ ভালো করে আহারটি করলে এবং সেটি যদি হজম করতে পারো, দেখবে অজীর্ণ রোগ একেবারে কাছে ঘেঁচতে পারছে না। আর এই অম্বলের ব্যামতে না তোমাদের মনটা সবসময় আনচান করছে। জানালার কাছে বসে মনে হয় কি যেন চাও, কি যেন চাও, কিন্তু যেটি চাও সেটি যে বাইকার্বনেট অফ সোডা। বন্ধু, সেটিই তো বুঝতে পারলে না। কবিরা মানে না, কিন্তু কবিরাজ বা মানে। যতই ঠাট্টা করো চন্দুরদা বাবু, এই যে যাকে তোমরা ভালোবাসা বলো, সেটা বিশুদ্ধ একটা স্নায়ুর ব্যামো। আমার শ্বাস অন্যান্য ব্যামোর মতো একদিন এর একটা ওষুধ বের হবেই। হবে বই কি, খবরের কাগজে বিজ্ঞাপন বের হবে, বিরহ নিবারণী বটিকা। রাত্রে একটি বটিকা এবং সকালে একটি বটিকা সেবন করিলে বিরহ ভার নিঃশেষে অবসান। এখন বৃন্দা, বল দেখি ভাই, তোর ঠিক কিরকম মেয়ে পছন্দ? আমি কিরকম চাই জানো? যাকে কিছু বোঝবার জন্য, যে ধরতে গেলে পালিয়ে যায়, আবার আবার পালাতে গেলে ধরে টেনে নিয়ে আসে। ও বুঝেছি ভাই, যে কোনোদিনই পুরনো হবে না। মনের কথাটি তুমি একেবারে টেনে বার করেছো। এমনটি পাওয়া যে বড় শক্ত। আমরা ভুক্তভোগী ভাই, তাই জানি বিয়ে করলেই মেয়েগুলো দুদিনে বহু খেলে পড়া পুঁথির মতন হয়ে যায়। মলাট হাতখানা ছেড়ে ঢলঢল করছে, পাতাগুলো সব দাগি হয়ে খুলে আসতে চাইছে। কোথায় সেই সোনার জলের ছাপ আর আঁটো সাঁটো ভাব? তুই কিরকম ভাবে জানিস? রোজ একটা করে পাতা উল্টাবি, আর নতুন নতুন চ্যাপ্টার বেরিয়ে পড়বে। কিন্তু তোমার কপালেও তো মন্দ জোটেনি। মন্দ বলতে সাহস পাই না ভাই, তবে সে তো গদ্য ঢিল কলমে লেখা, কোনো ছাঁদ নেই। আর ছাদে কাজ নেই, তোমার কিরম ছাদ সেটা তো দেখতে হবে। তোরা বুঝবি না রে ভাই গদাই, ভেতরে গীত গোবিন্দের অল্প একটু আমেজ আছে রে। সুযোগ ঘটলে ললিত লবঙ্গলতার সঙ্গে ছন্দেরও মিল হতে পারত। যদি চাঁদের আলোয় মুখের পানে চেয়ে বেলফুলের মালা হাতে প্রেয়সী বলতো, জনম অবধি হম রূপ নাহারিনু নয়ন নাতির। চন্দ্রদা, ওই শোনো গান।
তোমার মনের মানুষ, তোমার কোণের মানুষ আবার ভাই। বাবাকে আজ দরবার জানিয়ে গেছেন? না, পছন্দ করে না? একজন তো দেখছি চন্দ্রবাবু। আর দুজনের মধ্যে কে বিনোদবাবু বলো তো? কেই বা কোকিল, কেই বা কাক, কেই বা কবি, কেই বা অকবি। দময়ন্তী তো 6 জনের মধ্যে তার নলকে ঠিক চিনেছিলেন। তোমার কি মাত্র 2 জন? আমার আবার পছন্দ 2-1টা কাপড় চোপড় ছাড়া জীবনে কটা জিনিস বা পছন্দ মতো পেয়েছি। ছবিতে আমার দরকার নেই ভাই, ধর। আমি তো স্বয়ম্বরের হাতে যাচ্ছি না। বলো তারে আজ অন্তরে পেয়েছি বড় লাজ, কিছু হয় নাই বলা, বেঁধে গিয়েছিল গলা। এই এই শোনো না ভাই, এই এই শোনো, এই এই শোনো, এই শুনছি তো। কিছু হয় নাই বলা, বেঁধে গিয়েছিল গলা, ছিল না দিনের যোগ্য সাজ, বলো তারে আজ। কি হচ্ছে কি? বলো বলো বলো। এই রাত বেড়ে আমি কাকে বলবো? কাল সকালে তুমি নিজে গিয়ে তাকে বলে এসো। যত সব। এখন বিরক্ত করেছি, একটু ঘুমোতে দে। নারীর অসুস্থ হলে ভাষা কিরকম এলোমেলো হয়ে ওঠে। আচ্ছা বড়বাবু, কলতলায় দাঁড়িয়ে তুমি কখনো পদ্ম ঠাকুরজিকে বলনি যে আমার এমনি পোড়া কপাল, যে বিয়ে করে ঈশ্বর সুখ কাকে বলে একদিনের স্তরেও জানলুম না? মোটেই না, পদ্ম ঠাকুরজিকে কখনো আমি এমন কথা বলিনি। আহা, পদ্ম ঠাকুরজিকে না বলতে পারো, আর ঠিক এই কথা নাও হতে পারে, ওই রকম কথা আর কাউকে বলনি? সৌরভী দিদিকে বলেছিলাম। হ্যাঁ, কি বলেছিলে? সৌরভী দিদি আমার গায়ে গয়না না দেখে দুঃখ করছিল, তো আমি বললুম গয়না কোত্থেকে হবে ভাই, যা কিছু হাতে আসে সবই তো বই কিনতে চলে যায়। বউ না হয়ে বই হলে হয়তো কদর বাড়ত। এই অপবাদ দিয়েছিলে? এটা কিন্তু তোমার বাড়াবাড়ি। না মানে? তাহলেই বোঝো বড় বউ, আমার প্রেম জ্বরের উত্তাপ যদি হয় 105 ডিগ্রি, সেদিন তোমার উত্তাপ ছিল 107। থাক, আর বুঝিতে হবে না, অত ঠাট্টায় কাজ নেই, বুঝলে? আমি সব বুঝি। হ্যাঁ, তুমি যা বলো মন থেকে বলো। আমার রূপ নেই, গুণ নেই, আমাকে দেখলে তোমার জ্বরের উত্তাপ হয়ে যায় 94 ডিগ্রি। আবার আবার কি লবঙ্গ টবঙ্গ লতা টতা না হলে তোমার ছন্দ মেলে না। আমি সব বুঝি। বড় বউ, বেশ তো, ভালো থেকে একটা লকেট খোঁজ করে আনো না। বড় বউ শোনো, বড় বউ, আমার ভালোবাসার উত্তাপটা তুমি বুঝতেই পারলে না ভাই? না না, উত্তাপ কিচ্ছু নেই, তবে নারীটা কিঞ্চিত চঞ্চল। যে ধমকটা কাল আসবে, পালা জ্বর তো, একদিন অন্তর একদিন আসবে। না না, ও আসবে না, আসবে না, আসবে না। বসুন বসুন। যতীনকে আচ্ছা করে কুইনাইন ঠুসে দিয়েছে তো? আচ্ছা হ্যাঁ ডাক্তারবাবু, এতে মুখটা কার হালিম হয়ে গেছে। ডালিম খেও, ডালিম হালিম হয়ে গেছে। বসো ওখানে। হ্যাঁ, আপনার? ও দাঁড়ান সিংহি মশাই, একটু ভালো করে দেখি। বাবা, তো বেড়ে গেছে। এটা কাটা ছেঁড়ার ব্যাপার, বুঝেছেন? আমার এখানে ঠিক সুবিধা হবে না। আমি এক সাহেব ডাক্তারকে চিঠি লিখে দিচ্ছি। ডিয়ার এলিট, এলিট সাহেব খুব ভালো ডাক্তার, আমার মনে হয় একটা সুবিধা হয়ে যাবে ওখানে গেলে। এই চিঠিটা নিয়ে আজকেই চলে যান আপনি, কেমন? খুব বেড়ে গেছে, বুঝেছেন? নিন, ঠিক আছে। এসে গেলাম দাদা। আরে গদাই, তুমি হঠাৎ? আর তুমি তো একতলা বাজিয়েছিলে। আমি? হ্যাঁ। ইস, ইসটা বেটার বামুন কায়েদ জ্ঞান নেই। খবর দিতে বললাম গদাই বাড়ির থেকে, আর ধরে নিয়ে হলো গদাই মায়ের থেকে। ও তাই তো বলি কবি কুঞ্জে আমাকে হঠাৎ। না না ভাই, তুমি ও কথা বলো না। তুমি তো নিজের থেকেই নিজেকে সরিয়ে নিয়েছো, এখানে আসোই না। তাহলে তো
পলিসি করবে না? জীবনটা বিমায় বেঁধে ফেলো না ভাই, মুক্ত বিহঙ্গের মতো উড়তে দাও। পলিসি করো আর না করো চন্দ্রদা, জীবনটা কিন্তু বাজে খরচের জন্য নয়। এই জন্যই তোমার এই কবিকুঞ্জে আসা ছেড়ে দিয়েছি। জীবন বিমার দালালি করলো, তোমার কথাবার্তায় কিন্তু কাব্যের ছোঁয়াচ লেগে গেছে। বসো। না, তোমার তো আমার আদালতে যেতে হবে। হ্যাঁ ভাই, উদরপুত্তির ধান্দা। তা আমিও চলি আমার ধান্দায়। দাদাই, মাঝে মাঝে চলে এসো না। রাধানাথ দা, বাবুটি কে গো? আমাদের চন্দ্রবাবুর বন্ধু গদাই বাবু দিদিমণি। হ্যাঁ, গদাই? ই বাবা, ছি 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 ছি। কান্তদি, ও কান্তদি, ও মা, এটা আবার কি করছো? সব খুলে ফেলছি, ভুল টুল হয়ে গেছে একদম। কেন? মনটা আজ আমার ভালো নেই। তোমার আবার কি হলো? সবসময় ঠেস দিয়ে দিয়ে কথা বলবে। কে? চন্দ্রদা? আবার কে? সে তো আদর করে বলে। সত্যি নাকি? সত্যি হবারই বা দোষ কি? হ্যাঁ, তোমার স্বামীর আবার তেমন সব বন্ধু বান্ধব জুটেছে, তারাই পাঁচ জনে পাঁচ কথা বলে চন্দ্রার মন উতলা করে দেয়। আচ্ছা, সেদিন বিনোদবাবু চন্দ্রদার সঙ্গে আরেকটি কে বাবু বান্ধবকে গিয়েছিল না, তাকে আমার তেমন সেরকম ভালো লাগেনি। তা লোকটি কে ভাই? কি করে জানবো ভাই, সকাল সন্ধ্যে তো কত লোক আসছে। ছবি দেখলে চিনতে পারবে, তার চেষ্টা করলে একবার দেখতে পারি। এই যা, কোথায় পেলাম? কি ছবি? কার ছবি? ওই বিনোদবাবুদের ছবি। হ্যাঁ, এই যে গলি পার হয়ে আসছে, কোথায় ফেলে এসছি আমি। যাই। আরে কোথায় যাচ্ছিস? এই শোন, এই কিন্তু কোথায় যাচ্ছিস? এই আরে বাবা, রাস্তার মাঝখানে ছবি তুলতে গিয়েছিল। ছবি আর আচ্ছা, ছবিটার এত কদর কিসের? দিদি যদি কাঁদে, এখন আমি কি করি? আরে বাবা, আসল মানুষটি তো তোর দিদির কাছে ধরা দিয়েছে, তবে নকল নিয়ে এমন আদিক্ষতা কিসের? আসল জিনিস নিয়ে খুব মুশকিল খান্ত দিদি। তাই নাকি? হ্যাঁ, আসল জিনিসকে ডেস্কে বসিয়ে রাখা যায় না, দেরাজে বন্ধ করা চলে না। আরে তাদের তো মেজাজেরই ঠিক নেই। যখন খুব বেশি খিদে পায় তখন ভালোবাসার কথা ভুলে যায়, আর যখন খুব বেশি ভালোবাসা পায় তখন অস্থির করে তোলে। বলো ইন্দু, আসল নকলে এত ঝামেলা তুই কি করে জানলি? অনেক পড়াশোনা করতে হয়, তোমার মতো তো আর নই। কেন বাবু, আমিও তো বঙ্কিম বাবু পড়েছি। মনটা অবশ্য আয়েশা আয়েশা হয়েছে, কিন্তু ওজন মতো জগৎ সিংহই খুঁজে পাচ্ছি না। তোমার ওজন মতো জগৎ সিংহ তোমার ঘরেই মজুদ আছেন। আচ্ছা চলো, তোমার প্র্যাকটিক্যাল এডুকেশনটা নেওয়া যাক। আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। খান্তু দিদি, ওই ছবির তৃতীয় ব্যক্তিটি কে? আবার ছবি? বলো না। তৃতীয় ব্যক্তি, আচ্ছা দেখতে কেমন বলতো? খুব সুন্দর। হ্যাঁ, কোট প্যান্টুলুন পরা। ও, কোট প্যান্টুলুন পরা, তাহলে নিঘাত ললিত চাটুর্য। হ্যাঁ, কলুটোলা নিত্যখালী চাটুর্যের ছেলে ললিত চাটুর্য। এতক্ষণে আসল নামটি পাওয়া গেল। কেন খান্তু দিদি, ওই ছবিতে তিন কাল মূর্তিমান, চন্দ্রবাবু অতীত, বিনোদবাবু বর্তমান, আর ললিতবাবু ভাবি। কাক ভাবিল? সে কথা রইল ভবিষ্যতের গর্বে। ও আচ্ছা, নিবারণ এসব আবার কি? হ্যাঁ, জল না। আমার আরেক মেয়ে। আচ্ছা, থাক মা। তোমার ও আদিত্যকে মনে আছে তো? আদিত্য? হ্যাঁ, আমি বিয়ে গেছি। ও শিবু, আমি কিন্তু এর বিয়ে না দিয়ে ইন্দুর। তা বেশ, তো তুমি যদি বলো, আমার হাতে দু একটি পাত্র আছে। আমি কিন্তু একটা সম্বন্ধ ঠিক করেই ফেলেছি। আচ্ছা, এখন আমার ইন্দুমতিকে তোমার গদায়ের পছন্দ হলেই হয়। আরে না না, এখন আমি ইন্দুমতি নই, চন্দ্রবাবু। অফিস থেকে ফিরে এসে দেখি তুমি এইখানে বসে আছো। তোকে কি সুন্দর দেখাচ্ছে রে। চুপ। আচ্ছা, এখন বলো
তোমার কি কর্তব্য? আমার কর্তব্য লাগলো না। প্রথমে আমি তোমাকে হাওয়া করব, হাওয়া করা হয়ে গেল। এবারে তোমার সামলাটা খুলে দেব, চাপকানটা খুলে দিয়ে জলখাবার নিয়ে আসবো। কিচ্ছু শিক্ষা হয়নি কেন? উফ, তুমি একটা কাজ করো, তুমি চন্দ্রবাবু হও, আমি তুমি হচ্ছি। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, কি হবো? তুমি চন্দ্রবাবু হও, আমি তোমার স্ত্রী হচ্ছি। আমিও? ওরে বাবা, ও আমি পারবো না। পারবে না? আচ্ছা, আরেকবার চেষ্টা করে দেখো। বড় বউ, আমার এই চাপকানটা খুলে ধুতি চাদরটা এনে দাও। দিচ্ছি গো। ও কি করছো? এবারেও হলো না? না, এবারেও হলো না। দাঁড়াও, এই হাতটা, এই হাতটা এখানে রাখো। হ্যাঁ, আর এই হাতটা এরম রাখো। হ্যাঁ, ঠিক আছে। এবার বলো। না, এটা কি করছো? কি করবো? হাতে তলায় তো কিছু নেই, হাত দিয়ে না, এই হাত দিয়ে ধরতে হবে না। এই হাতে এরকম রাখো, বালিশ দিচ্ছি। নাও, আবার। হ্যাঁ, নড়বে না একদম। নাচ নাচ, আজ এই সন্ধ্যেবেলায় কি সুন্দর বাতাস বইছে, কি সুন্দর বাতাস বইছে। এইটা কি করছো? কি করছো? কোনো কাজে আর মন লাগছে না, মনে হচ্ছে পাখি হয়ে উড়ে যায়। নাও, এবার বলো। কি বলবো? এতক্ষণ কি শেখালামটা কি? ধমকাচ্ছিস কেন? ধমকালে সব ভুলে যাচ্ছিস। ধমকাচ্ছিস কেন? ধমকালে সব ভুলে যাচ্ছিস। ও, নাচ দিয়ে আরম্ভ? হ্যাঁ, নাচ দিয়ে আরম্ভ করো। না, ও না, এই হাতটা তো না, না এই হাতটা এইখানে, এই হাতটা এইখানে। হাতটা একটু ধরবি। ওটা আবার কি করলো? কানে শুনতে পাচ্ছি না। না, বলো এবারে। বালিশটা সরে দে। বাবা, না বলো। আরম্ভ করি। হ্যাঁ, না, আজ কি সুন্দর মেঘ করেছে। না, বাতাস দিচ্ছে। হ্যাঁ, বাতাস দিচ্ছে। কি সুন্দর বাতাস দিচ্ছে। ইচ্ছে করছে, ইচ্ছে করছে, ইচ্ছে করছে পাখি হয়ে। বড় বউ, আগে আমার লুচি দিয়ে যাও। লুচি? আমি এক্ষুনি এনে দিচ্ছি। দিলে তো সব মাটি করে। কেন? বলবে লুচি কই, আজ তো লুচি ভাজিনি। না ভাই, আমি পারবো না। আমি পারবো না ভাই। হ্যাঁ, কাছারি থেকে উনি ফিরে এলে লুচি আমি দেবো। তোমাকে বলতেই হবে। বড় বউ, এই যে চন্দ্রটা, তুমি আমার পরিচয় দিও না। বলো 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 যে ওই বাগবাজারের চৌধুরীদের কারো মিলি। আমি যাই, আমি যাই। আর একটু ধরা পড়ে যেত। শোনো, শিগগিরি গিয়ে দেখে এসো বাগবাজারের চৌধুরীদের বাড়ি থেকে পালকি এসেছে কিনা। আগে বালতি? বালতি নয়, পালকি। পালকি? জি আগে। কি চমৎকার, কি উপস্থিত বুদ্ধি! আমায় চাকর বানিয়ে। ছি ছি, ললিতবাবু কি মনে করলেন? যা, আমাকে তো আর চেনেন না, ভাগ্যিস বুদ্ধি জোগালো, বাগবাজারের চৌধুরীদের নাম করে দিলেন। একে ঠাকরুন, একে পালকি তো আসেনে, এখন কি আজ্ঞা করেন? তুমি তোমার আসো না, তোমার বাবুর এই চাপকান জোড়া সাবধানে রেখো, হারিও না। না না, তোমার মনিষকে বলার দরকার নেই, আমি এসেছিলাম। নিশ্চয়ই আমার পালকি সেজেন। আমার গদায়ের ঘরে এলে এই বুড়ো নাবালকটির প্রতিপালনের ভার কিন্তু তাকেই নিতে হবে। তখন দেখবো তিনি কেমন মা। তাই ইন্দুর সে অভ্যাস আছে, তাকে একটা আস্ত বুড়ো বাপকে খাইয়ে দেয়। বেশ ভালো অবস্থা দিয়ে রেখেছে, কি বলে? তবে কি জানো নিবারণ, আমার পরিবার তো গত হয়েছেন 5 বছর, তাই বুড়োটাকে একটু দেখে শুনে
আর ওই ছেলেটাকে একটু কড়া শাসনে রাখে। এরকম একটা মেয়ে না হলে ভাই সংসারটা আমার একেবারেই গেল। তাহলে দেখছি তোমার একটি অত্যন্ত দরকার। তা পাবে। এবার উঠি। আচ্ছা, কুষ্টিটা চলি। আচ্ছা ভাই, আবার এসো কিন্তু। আসবো কি, এবার তো একবারে সানাই বাজাতে বাজাতে আসবো। চলি গো। বাবা, কি মা? ও বাবা, ওই বুড়োটা কে এসেছিল গো? কেন মা বুড়ো বুড়ো করছিস? তোর বাবাও তো বুড়ো। তুমি আমার আদিকালের বদ্যি বুড়ো, তোমার সঙ্গে কাটছিল না? তা মা ইন্দু, তোর এই বাবাটা তো পুরনো ঝরঝরে হয়ে গেছে রে। তা একবার বাবা বদল করে দেখবি না? কি আজে বাজে বকছো? ও বুড়োটা আমার বাল্যকালের বন্ধু। শোন, ওর একটা গদাই বলে ছেলে আছে। আমাদের গদাই গয়না? ইয়ে মা, কি বাজে নাম। দেখ, কি হলো ডাক্তার, তোমার কি হার্টের প্রবলেম? লয়টা কিরকম, দ্রুত না বিলম্বিত? আচ্ছা চন্দ্রদা, তোমার অন্দর থেকে যে নবীনা উকিলটি তোমার জুনিয়র বুঝি? দেখেছো? চোখ থাকলেই দেখতে হয়। কে? আমার স্ত্রীর বান্ধবী, বাগবাজারের চৌধুরী বাড়ির মেয়ে কাদম্বিনী। ও, তার স্বামী বোধ করি স্বাধীনতাওয়ালা। ওর আবার স্বামী কোথায়? মরেছি বুঝি? আপদ গেছে। বিধবা? বিধবা নয়, কুমারী। তা তোমার যদি হঠাৎ স্নায়ুর ব্যামো দেখা দিয়ে থাকে আমাকে বলতে পারো, আমি তোমার জন্য ঘটকালি করতে পারি। তেমন স্নায়ু হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরত। হে মহাকবি, হে কবিবর, হে সাহিত্য সম্রাট, আমায় ভাব দাও, ভাষা দাও, ছন্দ দাও। কাদম্বিনী যেমনই আমার প্রথম দেখিলে কেমন কেমন করে চাকর বলে, না চাকরটা ভালো লাগছে না, কেমন করে ভৃত্য, কেমন করে ভৃত্য বলে তখনই চিনিলে। আহা হা, কিন্তু ছন্দটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তো 15, কাকে দিলে কাকে রাখে? আচ্ছা কাদম্বিনী নিটা যদি কেটে দিই তাহলে সেটা পুরো নামে অনেক বেশি আদরের শোনায় না? ও শোনায় না। আচ্ছা কদম্ব, হ্যাঁ কদম্ব, কদম্ব যেমনই আমার প্রথম দেখিলে কেমন করে ভৃত্য বলে তখনই চিনিলে। ভালো লাগছে না? ছন্দে লেখা জিনিসটাই বর্বরতা। ডেমোক্রেটিক যুগে চাই খুব। বলি ও কাদম্বিনী, আচ্ছা যেমনি আমার উপর তোমার প্রথম নজর পড়লো অমনি আমায় গোলাম বলে কি করে চিনে নিলে, খুলে বলো তো। গদাই, গদাই। এই রে, কি করছিস কে? আগে পড়াশোনা করছি। পড়াশুনো আগে হ্যাঁ, সাত্বিক মতে। সাত্বিক মতে? কি পড়াশুনো? আগে ফিজিওলজির নোট টুকছিলাম। ফিজিওলজি? সাত্বিক মতে ফিজিওলজি? আগে হ্যাঁ। তা ফিজিওলজির কোন জায়গাটা আছো? আগে ওই মানে হার্টের ফাংশন, মানে হৃদয়।
হাটের ফাংশন, দেখি নোটটা দেখি। আমি তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারি, দেখি। আর আগে এটা একেবারে লেটেস্ট থিওরি, মানে আমি কালই সবে জেনেছি তো, আপনি পরে জেনে নেবেন। লেটেস্ট থিওরি? তাহলে তো আমার আগে জানা দরকার। ইন্টারেস্টিং সাবজেক্ট, দেখি দাও দাও। এটা কি হবে? এটা করছি তো কি সব বেরোচ্ছে, অথচ আমার চশমাটা, হ্যাঁ আপনি বোধহয় চশমাটা ফেলে এসেছেন। যাক, কিচ্ছু দেখতে পাচ্ছি না, পরে দেখবো। সেই ভালো। বাবা আপনি বসুন না। না বসবো কি, শোনো ভালো কথা, আমি যার জন্য এসেছি ওই চন্দর তাকে একজন পাঠিয়েছে। তোমার কে এক বন্ধু আছে বিনোদ, তার নাকি বিবাহ, তাই বলছিল। না 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 না, পড়াশোনা ছেড়ে আমি যেতে পারবো না, মানে বিশেষ করে আজকের দিনে। বাহ, তোমার পড়াশোনায় এত মনোযোগ দেখে আমি খুব খুশি হলেন। তবে কি জানো বাবা, বন্ধু বান্ধবের বিবাহে উপস্থিত হওয়াটা হলো সামাজিক কর্তব্য, তোমার যাওয়া উচিত। একবার চট করে ঘুরে আসে, কেমন? হ্যাঁ, গুড বয়, গুড বয়। হঠাৎ খেয়ালের বসে এরকম একটা অসাহসিক সিদ্ধান্ত নিয়ে আমি বোধহয় বাড়াবাড়ি করে ফেলেছি চন্দ্রদা। এই তো ছেলে পড়িয়ে এ থেকে কোন রকমের গ্রাস আচ্ছাদন চলে যায়, কবিতা লিখে তো 1 পয়সাও পাই না, তারপর সবে ওকালতি শুরু করেছি। আমার বোধহয় ভয় করছে চন্দ্রদা। দূর, ভয় কিসের? ওরে ডাক্তার, হ্যাঁ এসব কি হচ্ছে নাকি? কিন্তু আমাকে একবারে সংসার দিয়ে দেওয়া হচ্ছে। ওরে বাবা, রসো রসো, অত অধৈর্য আগে সম্পূর্ণ করতে দাও না। কি করছিস চন্দ্রদা, এত সাজসজ্জার কি দরকার বলো দেখিনি? হ্যাঁ, তার চেয়ে আজকের অভিনয় আমার কি পার্টটা সেটাই বলে দাও না। যাতে তিনি প্রফুল্ল থাকেন, আর রাত্রিতে সেই হবে তোমার কাজ। মানে মহারানীকে খুশি করা। ওরে, আমাদের মধ্যে মনুষ্য শরীর সম্বন্ধে তোর জ্ঞানী তো সব থেকে বেশি। কত সময় আলতা পড়ে যেমন তোর দাদা তেমনি তার বিনোদ, 25 বছরের শিক্ষা দীক্ষা, আশা আকাঙ্ক্ষা, ভারতের ঐক্য, মালা বদলে মালাগুলো ফেলে গেছে। কি হলো? আমার মালা বদলে মালা আনিনি, আমার খাতা। মালা বদলে মালা আনতে ভুলে গেছি। যা দৌড়ে নিয়ে আয়। না 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 না, আমি যাচ্ছি। তুই থাক। কদম্ব যেমনই আমা প্রথম দেখিলে কেমন করে বৃত্ত বলে তখনই চিনলে, আরে এই তো আমার কথাই তো আমাকে লিখেছে। হ্যাঁ, এবার বুঝেছি পোড়ারমুখী কাদম্বিনী কে। তাই তো বলি, এমন করে কাকে লিখেছেন? চমৎকার হাতের লেখা, একেবারে মুক্ত বসিয়ে গেছে। এই খাতা আমি নিয়ে যাবো, এই খাতা আমি কাউকে দেবো না। ঠাকুরুন, আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি, আমি তারই খুঁজে এসেছি। হারবার মতো জিনিস এখানে সেখানে ফেলে রাখেন কেন? আগে সেটা তো আমাদের গোটা পুরুষ জাতির সধর্ম কিনা, মানে আমরা সাবধান হতে তো শিখিনি। এখন দয়া করে এই খাতাটি যদি আমাকে। খাতা? আগে হিসেবের খাতা বুঝি? না, এতে শুধু খরচের হিসেবটাই রয়েছে। জমার হিসেবটা যদি আপনি বসিয়ে দেন তবে এটা থাক না আপনার কাছে। জন্ম জন্মান্তর আমার খাতাই হারা। অ্যানাটমি নোটের বদলে আমি আজ যা পেলাম, কালিদাস তার কুমার সম্ভব শকুন্তলা বাধা রেখেও এমন জিনিস পেতেন না।
বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমি তো পূর্বে কখনো বিবাহ করিনি, তাই স্ত্রীর সঙ্গে কিভাবে আলাপ করতে হয় তাও জানি না। তুমি কি বললে খুশি হবে ঠিক বুঝতে পারছি না। আচ্ছা কি বলি বলো তো? আমি আর কি বলবো, তুমি তো কবি, কত ভালো ভালো কথা তুমি জানো। তোমার যা ভালো লাগে তাই তুমি বলবে। নতুন তোমার সঙ্গে পুরোনো আমার সুরটাই মেলাতে পারছি না, তাই। কেন, আমাকে পেয়ে কি তুমি সুখী হও না? আমি ঠিক বুঝতে পারছি না কমল। স্ত্রীর কাছে মান রাখতে সব পুরুষেরই সাধ যায়, কিন্তু এই ভাঙা ঘরে তোমায় ঠিক মানায় না। আর সেই ভাবনায় উঠতে বসতে আমি লজ্জা পাচ্ছি। আমি কি মহারানী যে আমার রাজপ্রাসাদ চাই? তোমার সঙ্গই আমার সুখ, তোমাকে কাছে পেলেই আমি জয় করে তবু ভয় কেন তোর যায় না, হয় ফিরুকে ভয় রে, করে তবু ভয় কেন তোর যায় না, আশার আলোয় তবু ভরসা পায় না, আশার আলোয় তবু ভরসা পায় না, মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে, হয় ভীরু প্রেম হয় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। বিরহের বাহু আজি হলো যদি সাদা, ঝরিল মিলন রসের শ্রাবণ ধরা, তবু এমন গোপন বেদন তাপে, অকারণ দুঃখে পরাণ কেন দুঃখায় রে, হয় ভীরু প্রেম হয় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। দেবা ভেঙেছে ক্ষণিক মোহের ফুল, এখনো প্রাণে কি যাবে না মানের মূল, যদি বা ভেঙেছে ক্ষণিক মোহের ফুল, যাহা খুঁজিবার সঙ্গ হলো তো খোঁজা, যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা, যাহা খুঁজিবার সঙ্গ হলো তো খোঁজা, যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা, তবু কেন হেন সংশয় ঘন ধরে, মনের কথাটি নীরব মনে লুকায় রে, হয় ভীরু প্রেম হয় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না, হয় ভীরু প্রেম হয় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। দিলি দাদা, বৌঠান আমার নামটা বলনি তো? আরে না না দাদা নামটা বলে ফেলো না প্লিজ। আরে তোর যে দেখছি তরই সইছে না, না আগে একটু শরবত খা। কেষ্ট, আবার আবার কেষ্টকে কেন? নামটা বলো না। বাগবাজারের 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 গঙ্গা মাধব চৌধুরী। গঙ্গা মাধব চৌধুরী। এই হাসছিস কেন, হাসছিস কেন, কি মুশকিলের ব্যাপারে? আরে মেয়েটা তো হাসছে, এই হাসিস না, এই
লাগেনি লাগেনি তো? না গো বাবু, লাগেনি। কে গা তুমি? আমি এবারে ছি। এবারে মানে চৌধুরীর বাড়ি ছি? হ্যাঁ গো বাবু, গঙ্গা মাধব চৌধুরী। গঙ্গা মাধব চৌধুরী? রসো রসো, আমি তুলে দিচ্ছি। গঙ্গা মাধব চৌধুরী ছি। হ্যাঁ, তোমার নামটি কি? ঠাকুর দাসী। ঠাকুর দাসী। খুব লেগেছে না? ওই লেগেছে বাবা, কি করবো? না না, আমি তুলে দিচ্ছি। এ কি, তোমার তেল যে সব গড়িয়ে গেল? তোমার দিদি ঠাকুর বোধহয় খুব রাগ করবে। না গো বাবু, কাদু দিদিমণি বড় নক্ষিণী। নক্ষিণী না? আচ্ছা ঠাকুর দাসী, তোমার দিদি ঠাকুর কি খেতে ভালোবাসে? দিদি ঠাকুর? হ্যাঁ। ওই ছাতাওয়ালা গলির মোড়ে ফুলির ওরা গরম গরম বেগনি ভাজে আমের আচার দিয়ে, তাই দিদিমণি খেতে খুব ভালোবাসে। খুব ভালোবাসে না? ধর ধর ধর, ধরো এটা ধর। এনো 1 টাকা, 1 টাকার বেগনি কিনে নিয়ে এসো। 1 টাকা দিয়েছি? হ্যাঁ। সে তো অনেক হবে গো বাবু। তা হোক না, দিদি ঠাকুর তো খেতে ভালোবাসে। ধর ধর ধর। আচ্ছা, সে নয় পরে হবে। তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে বাবু? এই খেটা আমার শখ। হ্যাঁ, শখ? গৃহস্থ বাড়ি খিড়কির দরজায় দাঁড়িয়ে থাকা শখ? হ্যাঁ, না না না, দাঁড়িয়ে থাকা শখ না। ওই যে তুমি বললে বেগনি, আমি না বেগনি খাওয়াতে খুব ভালোবাসি। ওটা আমার একটা বাসিক বলতে পারো, বিশেষত যখন গরম গরম বেগনি হয়। তুমি যাও, তাড়াতাড়ি যাও, নিয়ে এসো। আমি 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 দেরি করো। যাবো আর আসবো। সেলাম বাবু। হ্যাঁ সেলাম। ওই মানে এবারে ওই দিদিমণি আমার 7 জোড়া মোজা রিপু করতে দিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ, নিয়ে এসেছি। আরে আমি তো সেই জন্যই দাঁড়িয়েছি দাদা। কিন্তু আপনি কি সরকার মশাই? হ্যাঁ হ্যাঁ, না না না, আমি সরকার মশাই না দাদা। এই যে, কিন্তু বাবু দামটা নগদ চুকিয়ে দিতে হবে। নগদ? হ্যাঁ। কত হয়েছে? 2.5 টাকা। 2.5 টাকা? দিদিমণির মোজা 2.5 টাকা। 1 টাকা, 2 টাকা, এই 4 আনা, 4 আনা, 8 আনা। হ্যাঁ, তাহলে আসি বাবু। আচ্ছা। রোকো রোকো রোকো। মেডিকেল কলেজটা কোথায় বলতে পারো? ওইদিকে। তোর অ্যানাটমির নোট কি এই দেয়ালে লেখা আছে? হ্যাঁ বাবা। বলি তোর ডাক্তারি শাস্ত্র কি ওই জানলায় গলায় দড়ি দিয়ে ঝুলছে? কি মুখে কথা নেই যে? এটা কি তোমার মেডিকেল কলেজ? না না, মানে খেয়ে দিয়ে কলেজে গেলে আমার তো শরীর খারাপ করতে পারে। আমি তাই একটু বেরিয়ে নিচ্ছিলাম। হাওয়া খাচ্ছিল। কলকাতা শহরে তার বিশুদ্ধ বায়ু নেই, সবাই বাগবাজারের অলিতে গলিতে। এটা কি সিমলা পাহাড় না দার্জিলিং? আমি ভাবছি এক্সামিনেশনের তাড়াতে বুঝি ছোঁড়াটা শরীরটা শুকিয়ে যাচ্ছে। তোমাকে যে ভূতে তাড়া করে বাগবাজারে গলিতে গলিতে ঘোরাচ্ছে সেটা তো আমি জানতাম না। না মানে বাবা, আমার তখন পড়াশোনার চাপ বেড়েছে তো, আমি তাই রোজ একটু এক্সারসাইজ করি। হ্যাঁ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ কাঠের পুতুলের মতন হাঁ করে দাঁড়িয়ে থাকাটা এক্সারসাইজ? যা গাড়িতে ওঠ, যা কলেজ। না না, সেটা কি করে হয় বাবা? কেন? না, সেটা হয় না। ওটা কি? তোর তোর দেখি, তোর দেখি এসব আনাজ তরকারি, এসব ব্যাপারটা কি? আজকাল এইসব নিয়ে বাগবাজারে ইডি ঘুরে বেড়াচ্ছিস নাকি? ও তাই তো, এ তো তরকারি। হ্যাঁ বাবা, মূলো। আমলো রাখ এখানে, রাখ। আমি যাই। কোথায় যাবি? না মানে যে গেরস্ত তরকারি তো, ওদের বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসি। শোন, অত পরোপকারের দরকার নেই। ওঠ গাড়িতে, ওঠ ওঠ। এখন যদি সেই বুড়িটা বেগনি নিয়ে চলে আসে? কে দেখনি নিয়ে আসবে? না না না, কেউ আসবে না। কি হবে? আরে শোন, ওটা কি দেখি? আগে এটা মানে কি এটা? বার কর দেখি। দেখুন, এটা কি রে? আগে উপহার দেওয়ার জন্য আমার এক ক্লাস ফ্রেন্ডকে। ক্লাস ফ্রেন্ডকে? মেয়েদের এই পুরনো মোজা? তুই কি রে, আগে ওর বিয়ে কিনা আমি নিলাম থেকে সস্তায় সেকেন্ড হ্যান্ডে কিনেছি। সেকেন্ড হ্যান্ড? এইসব নোংরা এতগুলো কি রে? আগে 7 জোড়া। 7 জোড়া মোজা সেকেন্ড হ্যান্ড? ছি ছি ছি, এসব নোংরা জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। কি জানি কোন ব্যামত ছোঁয়াচাতে এর মধ্যে।
আগে আমারও তো ভয়টা সেখানে, মানে কোন ছোঁয়ার যে কার কখন কোথায় কিভাবে লাগে ধরা যায় না। আচ্ছা আমি কালকে ফেরত দিই। গাড়িতে ওঠ ওঠ ওঠম্যান, সোজা মেডিকেল কলেজ, কোথাও দাঁড়াবি না, যা বাবা ব্যাগ। শূন্য মোজা, অনুপস্থিত কোন দুটি চরণ, সদাই করিতেছ খোঁজা খোঁজা, বিনা পায়ে প্রাণের ভিতর চলে গিয়েছ সোজা। ও ওগো শূন্য মোজা। পিসিমা এসো, আমি পড়াশোনা করছি। ডাকাডাকি করতে বাবা, তাড়াতাড়ি আয়। না না বলো, আমি যেতে পারবো না, ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা আমি তাই গিয়ে বলছি। উফ, খুব জোর বেঁচে গেছি। গদাই, কি করছ? আগে বই। এদিকে আসো। দেখ, এদিকে আসো। তোমার সঙ্গে আমার গুটি কয়েক কথা আছে। কি করছো কি? আগে না, এই বাগবাজারের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, গেরস্তর জানলার দিকে হাঁ করে চেয়ে থাকা, এসব আমি ঠিক ভালো বুঝছি না। মানে আগে আগে আমার তো কিছু হয়নি, আমি তো বেশ ভালোই। না, তুমি ভালো নেই। আপনার বোধহয় রং ডায়াগনোসিস হয়েছে। No, certainly not. তোমার চিকিৎসার আমি ব্যবস্থা করেছি। চন্দ্রবাবুর প্রতিবেশী নিবারণ বাবুর কন্যা ইন্দুমতির সঙ্গে তোমার বিবাহ আমি স্থির করে ফেলেছি। ইয়েস, স্থির? হ্যাঁ, স্থির। কিন্তু এখন তো বিয়ে হতে পারে না, আমার তো এক্সামিনেশন এসে গেছে। সো হোয়াট? এক্সামিনের সঙ্গে বিয়ের সম্পর্কটা কি? তোমার যখন এক্সামিনেশন চলবে তখন বৌমাকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দেবো, এক্সামিনেশন হয়ে গেলে বৌমাকে নিয়ে আসবো। হ্যাঁ বাবা, আমি বলছিলাম যে ডাক্তারিটা পাস না করে। আরে বাবু, তুমি তো একটা শক্ত ব্যারামকে বিয়ে করছো না, লোকে ডাক্তারি না জেনেও বিয়ে করে। তোমার আপত্তিটা কোথায়? বাবা আমি আপনার পায়ে পড়ি, আমায় বিয়ে করতে অনুরোধ করবেন না। অনুরোধ কিরে বেটা? আমি তোকে হুকুম করছি, তোকে বিয়ে করতেই হবে। বাবা আপনি আমায় মাফ করুন। গদাই, গদাই, আরে গদাই, কেন না করছিস বাবা? এতে না করার কি আছে? মেয়ের বাপ মেয়েকে সম্প্রদান করবে, তুই মন্তর পড়ে তাকে হাত পেতে নিবি, এর মধ্যে শক্তটা ঠেকছে কোথায়? আরে আমি তোকে কি ফাঁসির হুকুম দিচ্ছি বাবা? আমি আপনাকে মিনতি করছি বাবা, নেহাত মর্মান্তিক অনিচ্ছে না থাকলে। অনিচ্ছেটা কি আমার বল না, বল। আগে সেটা তো আপনাকে বলা যাবে না, আমি পিসিমাকে বলবো। পিসিমাকে বলবো? আমি নিবারণকে কি বলি? আমি বলছি তুমি কিছুতেই যেতে পারবে না। আচ্ছা বিনোদ বাবু কি তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী যে ওর দিকটা আগে ভাববে? আমি বুঝি কিছু নই। আরে না না, ও আমার দ্বিতীয় পক্ষ হচ্ছে যাবে কোন দুঃখে? আমার বন্ধু মহলে বিনোদ অদ্বিতীয়। তুমি তো জানো বড়বাবু, আজ বিনোদ আর কমলের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছে তা মিটিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমাকে তো যেতেই হবে। না, তোমার যাওয়া চলবে না। পিসিমা তীর্থে যাচ্ছেন, তিনি তোমাকে দেখতে চেয়েছেন, আমাকে দিয়ে এক্ষুনি পাকপাড়ে যেতে হবে। তখন থেকে আমি সেজে গুজে বসে আছি। শোনো, কোনটা বেশি জরুরি তুমি একটু তলিয়ে বোঝার আমি চেষ্টা করো। কিচ্ছু বুঝতে চাই না, হয় আমায় নিয়ে যাবে, নইলে কিন্তু আজ আমি রেস্ট করে চালবো। হ্যাঁ বড়বাবু, বড়বাবু ফিরে এসে তোমার মানভঞ্জনের জন্য তুমি আমাকে যা বলবে আমি তাই করব। এখন আমাকে যেতে দাও।
ভালোবাসা জিনিসটা কিছু শৌখিন জাতি। পিসিমার অতিথিশালার এই জীর্ণ ঘরে প্রচন্ড অভাব অনটনের মধ্যে তাকে বুঝতে পারছি না চন্দ্রদা। তোর পায়ে করি বিনু, নিজের আমার খাতিরে তুই তোর স্ত্রীকে ভালোবাস। মনে কর না, মনে কর তুই আমার বোনকে বিয়ে করেছিস। যাকে ওর বিয়ে যে করেছি সেটা তো বুঝতে বাকি নেই, কিন্তু মুশকিল হলো টাকার বড় চাপ নেই। তুই বলতে চাস তোর ভালোবাসার কোনো অভাব নেই, অভাব কেবল টাকার। আরে ভালোবাসা আছে বলেই তো বুঝতে পারছি যথেষ্ট টাকা নেই। পাত্র যে ফুটো সেটা ধরা পড়লো যখন তাকে শুধু ঢালা গেল। চুপ কর বিনু, তুই যে এমন অপরাধ তা তো জানতাম না। বিয়ের আগে তোর কত মাতামাতি, কত কল্পনা, কত কবিত্ব। কবিত্ব এখন আর একটা লাইন কবিতাও মাথায় আসে না চন্দ্রদা। যা লিখছি সব করতে হয়ে যাচ্ছে। তুমি বলো, এই অবস্থায় প্রেমালাপ করতে শখ যায়? তোর যা ভালো লাগে তাই কর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর এই লম্বা চড়া কথা শুনতে। চন্দ্রদা শোনো, তুমি রেগে আছো বলে সহজ কথাটা বুঝতে পারছো না। আমার ছিল একটা মামুলি ছাতা, রোদ বৃষ্টির দুঃখ সইতে হতো না। হিসেবে ভুলে কমলকে নিয়ে এলুম সেই ছাতার আর এক শরীর করে। আজ তার কাঁধেও জল পড়ছে, আমার কাঁধে। অবস্থাটা একটা ঘোরতর অস্বাস্থ্যকর হয়ে উঠছে চন্দ্রদা। তোরা এখনকার ছেলেরা মেয়ে মানুষকে বিয়ে করার যোগ্য নোস। ছি ছি ছি, আমার এমন অনুতাপ হচ্ছে না। চন্দ্রদা শোনো। তোমার ওই অভাব পুত্তুর তার মতামত কিছু জানিয়েছে? হ্যাঁ, গদাই বলছে অন্য কোথাও বিয়ে করবে না, কাজন্দিনীকেই ওর পছন্দ। পছন্দ? পছন্দ নিকুচি করেছে। ওই নিবারণকে কথা দিচ্ছে, নিবারণ মেয়ে কি ওকে বিয়ে করতে হবে? পছন্দ। আচ্ছা শিবু, বিয়ে তো তুই করবি না, ঘর করতে হবে ওকেই। ওর যখন এত অমত। দেখো দিদি, ওই বয়ারে ঝোড়া রয়ে আমার কাছে ওকালতি করতে আসবে না। ওই বেটা ছেলের বাপের ঘরে কটা মাথা আছে, এই শিবে ডাক্তার আবার ভালো করে দেখে নেবে। আচ্ছা আসিফ কি আছে না? দেখ শিবু, তুই আমার ছেলেটাকে যাতা বলে একটা অনর্থ ঘটাসনি। ওই ইন্দুর সঙ্গে বিয়ে দিলে আমার ছেলেটা যদি আত্মঘাতী হয় তখন? আত্মঘাতী হয়? আর নিবারণের কাছে আমার কথা খারাপ হোক, আর সে বেটা পিতৃঘাতী হোক। ছোট্ট সাপ। হ্যাঁ, বড় শান্ত, কেষ্ট কেষ্ট। বাবু, তোর মা কোথায়? আগে তিনি চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায়? বাপের বাড়ি। বলে গেছেন তিনি আর ফিরবেন না। কি হলো রে ক্ষান্ত, ঘুম আসছে না? আমি কাকা বাবুর কাছে চলে যেতে চাই। তুমি চলে গেলে কি সব সমস্যার সমাধান হবে? তোমার কষ্টটা তো কমবে। আমি আমার সুখের জন্য কবির বদলে গদ্য লেখককে তো চাইনি। আমাকে তুমি যেতে দাও। কি দাঁড়িয়ে কেন ভাইয়া, বসো। না না, আমার বসবার সময় নেই, আমাকে কোর্টে যেতে হবে। তোমার বোনকে খবর দিয়েছো? হ্যাঁ খবর দিয়েছি, খাচ্ছে, এক্ষুনি আসবে। তুমি বসো। তুমি আজ অফিসে যাওনি যে? ছুটি নিয়েছো মনিদা? হ্যাঁ ভাইয়া,
আজ ভাবছি তোমার বৌদিদের নিয়ে একটু মেট্রোপলিটন থিয়েটারে যাব। তুমি মন জোগাচ্ছ? ভাই, বিয়ে যখন করেছি তখন তার মন প্রসন্ন রাখতে একটু খিদমত তো খাটতে হবেই। তাছাড়া আমি সাধারণ মানুষ, তোমার মতো বিদগ্ধ তো নই। বিদগ্ধ কিনা জানি না, তবে আমি তো দগ্ধে গেলাম। দাদা, আমাকে ডেকেছো? আয়, আমি তাহলে যাই। আরে না না, তুমি থাকো। তুমি থাকলে কথা বলতে কোনো অসুবিধে নেই। আসলে আমার মামলা মকদ্দমার কাগজপত্রগুলো আমি খুঁজে পাচ্ছি না, তো চাবিগুলো কোথায় আছে তাও জানি না। আমি তো তোমার মোহরি নই, তোমার মামলা মোকদ্দমার আমি কি জানি? ঠিক আছে, তালাগুলো আমি সব ভেঙে ফেলবো। দাদা, চাবিটা ওকে দিয়ে দাও, আর বলে দাও এই চাবিটা যেন লোক। ঠিক আছে, ওই লক্ষ্মী ছাড়াদের নিয়ে আমার বেশ চলে যাবে। কেন চুপ করবো? আমার পাল্লায় পড়ে তোমার কবিকে আমার কথা বলিস না ইন্দু। কেমন করে বলবো শুনি? ইন্দু, দাদাবাবু যখন খাবেন মাছটা গরম করে দিস। আচ্ছা। শোন, হ্যাঁ রে, তোর দাদাবাবুর বন্ধুরা এখনো রোজ আসেন? হ্যাঁ আসেন? হ্যাঁ তাহলে তাদের সঙ্গে ঠাট্টা তামাশা বেশ ভালোই চলছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আগের মতো খাওয়া দাওয়া সব ঠিক আছে? হ্যাঁ। মিথ্যে কথা, তুই মিথ্যে কথা বলছিস। আমি জানি সব ঠিক থাকতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। জানো চন্দ্রদা, এতদিন একটা উপলব্ধি হলো, ভালোবাসাটা স্নায়ুর ব্যায়ামও নয়, আর বাইকার্বনেট অফ সোডাও নয়। ভালোবাসাটা ভালোবাসায়। ওরে গদাই, তোর কি হলো ভাই? তোর এতদিনের ফর্মুলা তুই বদলে দিলি? হ্যাঁ, জ্ঞান বাড়লো তাই। আমার একটা নতুন উপলব্ধি হয়েছে রে। বড় বউ বাপের বাড়ি চলে যাওয়ার পর প্রথম বুঝলাম যে প্রেম আর দাঁত না হারালে তার মূল্য বোঝা যায় না। কিরে, তোর এত দেরি? তোর যদি কি ও বাড়ি থেকে ফিরতে মনই চায় না? ওটা রেখে আমাদের দু পেয়ালা চা বানিয়ে দে। এই শোন, তোর মা কিছু বললেন না, এ বাড়িতে আসার জন্য কান্নাকাটি করছিলেন? কবে ফিরবেন তা বললেন না? না। মিথ্যে কথা, এসব ওর শেখানো বুঝি। তুই যা এখান থেকে। এসো এসো। তাড়াতাড়ি এসো না। হ্যাঁ। ঠাকুরজি ঘুমোচ্ছে। এসো ভাই। ঠাকুরজি, দেখো কারা এসেছে। উমা, তোরা? তোমরা একটু বসো ভাই, আমি মায়ের খাবার জোগাড় করে আসি। উঠে বস। দেখতে এলুম আমাদের শিক্ষা মতো চলে তোমার কি ফল হলো। হিতে বিপরীত, উনি দিব্যি আছেন, খাওয়া ঘুম সব ঠিক আছে। কেন, চন্দ্রদাদা তোমায় নিতে আসেনি? এসেছিল, এসেছিল, আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি ভাবলাম আমায় বলবে বড় বউ ফিরে চলো, তোমার জন্য আমার মন খুব খারাপ লাগছে। বললো না। বিরহ তাহলে এখনো ভারী হয়ে ওঠেনি দেখছি। আরো কিছু সময় লাগবে না রে? এদিকে আমার প্রাণ যে ওষ্ঠা করছে। মানুষটার জন্য বড্ড মন কেমন করছে। তুমি না বড্ড সেকেলে। আরে বাবা, এত অধৈর্য হওয়ার কি আছে? একটু ধৈর্য ধরো না, সব ঠিক হয়ে যাবে। আমি আর পারছি না। পারতেই হবে। ও হ্যাঁ, একটা সুখবর আছে। ও, এবার তুমি বলো, এত তাড়াতাড়ি বিনোদবাবুর শ্রীচরণে সব সমর্পণ করা উচিত? কখনো না, আগে জেনে নিতে হবে বিনোদবাবু কাকে বেশি ভালোবাসে। কাকাকে না আমাদের কমলকে? ঠিক বলেছ। তাহলে কি হবে কান্ত দিদি? কেমন করে তার মনের কথা বুঝবো? দাঁড়া, ভাবতে দে। হয়েছে, শোন। ওরে বাবা, ও আমি পারবো না, ও আমি পারবো না। তাহলে আমার কাছে এসছো কেন? তোমরা জিজ্ঞাসা করলে তাই বললাম, আমি তার যেচে পরামর্শ দিতে চাইনি। কান্ত দিদি। কিরে, পারবি তো? হ্যাঁ।
हाँ? आइए रानी माँ अंदर बुलाया है। আমি যাবো? हाँ आइए। ए छत्ते तो उठा के अंदर पहुंचा दो। आइए बाबूजी आइए। আসুন। আগে নমস্কার রানী। লজ্জার কথা, কোথা থেকে একেবারে রানী না। কি করি বলতো? চমৎকার নাটক জমেছে। ঠাট্টা রাখ ভাই, তোমাকে তুমি আমাকে মামা করবে আর আমাকে তাই শুনতে হবে। তুটি অপুটি যাই মা। তুটি তুটি শুনে যা, বাবুকে বলে আয় আমার যেন মা না বলে। আচ্ছা মা। বাবু ও নতুন বাবু, হ্যাঁ মা বললেন মাকে যেন মা বলবেন না। তাহলে রানীমা বলবো না? না বলবেন না। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ। একটা কথা শুধু জানতে ইচ্ছে করে যে দেশে এত উকিল থাকতে আপনি আমায় খুঁজে পেলেন কি করে? ভালো কবিরা ভালো উকিল হয় বলেই আমার বিশ্বাস। আর তাছাড়া আপনার চাকরির জন্য আমাকে নিবারণ বাবু। নিবারণ বাবু? হ্যাঁ, আপনি তাকে চেনেন বোধহয়। আপনার যা মাহিনা ধার্য করা হয়েছে তাতে আপনি রাজি তো? আশাতীত। শুনে সুখী হলাম। কাল 1 তারিখ। আপনি তাহলে কালই আমার কর্মচারীদের কাছ থেকে সমস্ত কিছু বুঝে পড়ে নেবেন। জি আগে। আমার যা কিছু সমস্ত ভার আপনার হাতে। আপনার বিশ্বাসই আমাকে যোগ্যতা দেবে। আপনি আমাকে আপনার ভৃত্য বলে মনে করবেন? না না, আপনাকে আমার ভৃত্য বলে মনে করবো কেন? আপনাকে আমার বন্ধু বলেই মনে করব। চাকরির যা যা শর্ত তা মানতে আপনি রাজি আছেন তো? আগে হ্যাঁ রানীমা। টুটি অপুটি বাবুকে বলে দে মাকে মা বলবেন না। রানীমা নাম, কিন্তু তাহলে কি বলবো? মহারানী। ঠিক আছে মহারানী। শুনুন, আপনাকে এখন এই বাড়িতেই থাকতে হবে। মেজ থেকে বাক্স বিছানা এনেছেন? হ্যাঁ। আপনি তাহলে এখন আপনার ঘরে গিয়ে বিশ্রাম করুন। অন্য কোনো কাজও তো থাকতে পারে। না না, আমি আমার সমস্ত কাজ পরিত্যাগ করে। টুটি বাবুকে ঘর দেখিয়ে দাও। নমস্কার। চৌধুরী মশাই আমার চিঠি পেয়েছেন তো? আগে হ্যাঁ, আমি একটা বিশেষ কাজে মানে মেজাজ টেজাজ। আগে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা পান খেয়েছে এলাচ দানা দিয়েছে না ইঁদুরের নাদি পাজি হতো ভাড়া কাঁধা দিগম্বর আজই তোকে বরখাস্ত করবো। কথা কি চাই? আগে আমি অধম ডাক্তার শিবচরণ বন্দ্যোপাধ্যায়। ও বসুন বসুন মশাই। কি ব্যাপার বলুন দেখিনি? চিঠিতে তো কিছু পয়সা করে লেখেননি, বন্ধকি টন্ধকি নাকি? আগে আপনি ঠিকই ধরেছেন, আমি বন্দুক দিতেই এসেছি, তবে আমার পুত্রকে। পুত্রকে বন্দুক দিতে এসেছেন? মানে আপনার একটি বিবাহযোগ্য কন্যা আছে কাদম্বিনী নাম, আর তারই সঙ্গে আমার পুত্রের বিবাহ, মানে আপনার সঙ্গে আমার একটা বৈবাহিক সম্বন্ধ স্থাপন করার উদ্দেশ্যেই আমি এখানে এসেছি আর কি। আমার যে একটি বিজ্ঞা কন্যা আছে এ খবর আপনি পেলেন কোথেকে? আপনি কি বলছেন? একটি উদ্যানে যদি একটি গোলাপ ফুল প্রস্ফুটিত হয় তখন তার গন্ধে চতুর্দিক সুরভিত হয়ে ওঠে, আর তারই গন্ধে আকৃষ্ট হয়ে কত ভ্রমর গুঞ্জরণ করতে করতে ছুটে ছুটে আসে। আপনি ভ্রমণ নাকি? আগে না, আমি ভ্রমরের বাবা।
আপনি যদি দয়া করেন এই আর কি। দেখুন মশাই, আপনি যখন এতই অনুনয় বিনয় করছেন, আপনার ছেলে নিকুত তো? সাদের যার এত অনুনয় বিনয় করছে, মানে আগে হ্যাঁ আমার ছেলে একেবারে নিখুঁত, মানে ডাক্তারি পড়ছে। আপনি যদি একটু দয়া করেন। দেখুন মশাই, আমার ওই একটি মাত্র কন্যা কাদম্বিনী, বুঝেছেন? আমার বিষয় আশয় সম্পত্তি তেজারতি কারবার সব ওই পাবে। কাজেই ছেলেকে কিন্তু আমি বাজিয়ে দেখে নেবো। নিশ্চয়ই 100 বার বাজাবেন, দেখবেন টান টান করে বাজবে। ডাক্তারি পড়েছে। ঠিক আছে, ইয়ে আমার মেয়েকে মশাই আমি একেবারে সোনায় মুড়ে দেবো। হ্যাঁ, কিন্তু আপনি মেয়েকে দেখবেন না? এ আপনি কি বলছেন? মেয়েকে দেখানো প্রয়োজন নেই, মানে আপনাকে দেখে আমার এত পছন্দ, কোনো প্রয়োজন নেই মেয়েকে দেখার, এই আর কি। ঠিক আছে, ইয়ে ওই ঠিকুজি কুষ্টি পাঠিয়ে দেবেন, তারপর ঠিকুজি কুষ্টির মিল হলে ইয়ে আশীর্বাদ করে আসবো, বুঝেছেন? আপনার অশেষ ঠিক আছে, ঠিক আছে। সুদাসী দিদি, রসগোল্লা দিচ্ছ, বেগনি আর আমের আচার দেবে না? না দিদি, ওরা মানিয়ে বকছিস, একটু বুঝিয়ে কথা বলতে শিখ। আচ্ছা, আমি তবে খাই। মা, উকিল বাবু এসছেন। শুনুন, আপনার বন্ধু ললিত চাটুর্যকে এখানে আনার যে কথা ছিল, তার কোনো ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, আমি খবর পাঠিয়ে দিয়েছি, তিনি আসবেন। বেশ। শুনুন, যদি অপরাধ না নেন একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, সব মেয়ের কি কণ্ঠস্বর এক? কেন? না মানে কণ্ঠস্বর আমাকে আরেকজনের কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, আরো কত ব্যক্তিত্বপূর্ণ। ওসব অবান্তর কথা থাক। আমার খুব ইচ্ছে আপনার স্ত্রীকে আমার সঙ্গিনী হিসেবে এ বাড়িতে রাখি, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি? এ তো আমার পরম সৌভাগ্য। কাল তাকে আনতে পারবেন কি? হ্যাঁ, আমি চেষ্টা করে দেখব। আপনার স্ত্রীকে আনার আগ্রহে বড়ই প্রীত হলাম। নমস্কার। শুনুন, এতটাই যখন প্রীত হলেন আর বিশ্বাস করে কর্তৃত্বভার আমার হাতেই দিয়েছেন, তখন মহারানী আর 3 ইঞ্চি বিশ্বাস করে ঘোমটাটা খুললে আমি চোখ দুটি দেখতে পাই। উকিল বাবু, আমার চোখ দেখা আপনার নির্ধারিত কর্তব্যের তালিকায় নেই। আপনার স্ত্রীকে আনুন, তখন যত ইচ্ছে হয় প্রাণ ভরে তার চোখ দেখবেন। এর নাম হয় রানীমা, কল্যাণ হোক। কিন্তু রানীমা নয়, মহারানী। কল্যাণ হোক। হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি। কেন বাপু, আমি তো তোমার মক্কেল নই। আমাকে কথা বলে লজ্জা দেবে না, আপনি তো সবই বুঝতে পারছেন। না বাবু, আমি কিছু বুঝতে পারি না, আবার সব সেকেন্ড লোক। আমার স্ত্রী তো এখানেই আছেন। তা তো আছেনি, তা আমরা তো তাকে ত্যাগ করতে পারি না। আমার অপরাধ ক্ষমা করে কমলকে যদি আমার সঙ্গে যাওয়ার অনুমতি দেন। আবার পালকি ভাড়াটা কেন লাগবে বাপু? তাছাড়া কমল তো তোমার পোষা পাখি নয় যে তুমি বললি তোমার সঙ্গে চলে যান। আমার তো এমন বোধ হয় না। আপনি অনুমতি দিলে আমি তাকে অনুনয় বিনয় করে একবার নিয়ে যেতে পারি কিনা দেখি। দাঁড়া, আমি বরং ও কথাটা বিবেচনা করে পরে তোমাকে বলবো। তুমি এসো। আরে একটু ডাল দি। না না মা। কেন, কি হয়েছে বলতো? মির্জাপুর থেকে এসে তো ভালো করে খাচ্ছিস না, রাত্রে ঘুমাচ্ছিস না, ব্যাপারটা কি? কিছু হয়নি তো, ভালো লাগছে না মা। ঠাকুরজির একটা ভারী অসুখ করেছে মা। অসুখ? কি অসুখ বৌমা? কি হয়েছে রে ক্ষান্ত? কিছু হয়নি তো। আমি বলি কি মা,
আপনার ছেলেকে বলে একবার ঠাকুর জামাইকে ডেকে পাঠান, তাহলেই দেখবেন ঠাকুরজির অরসি অসুখ। বৌদি তারপর তারপরে চলে গেল। খুব দুঃখ করে চলে গেল। দেখ মা, আমার নিজের কিরকম দুঃখ হচ্ছে, তোরা এই বুড়োটাকে নিজে আপনি বসুন তো কাকুমা, আপনি বসুন। আমি তো বলেছি আপনি কিচ্ছু ভাববেন না, এখন শুধু ইন্দুর গোলমালটা ভালোই ভালো চুকে গেলেই হলো। তা নাই হলো মা, কিন্তু আমি এটারে আবার শিবু ডাক্তারকে কথা দিয়ে বসে আছি। আর এদের ললিত চাটুর্য কিংবা পাই কোথায় বলতো? আরে সেই ব্যবস্থা হয়েছে, আমি ওনাকে বলেছি, উনি ওনার বন্ধু ললিত বাবু, ওনার বন্ধু, উনি এখানে আসবেন। হ্যালো, হাউ গোজ দ্য ওয়ার্ল্ড, বিনো? এই ভালো মন্দই আর কি। তা তোমার কেমন চলছে? হ্যাঁ, প্রিটি ওয়েল। এসো। Beautiful. General Biru, I'm going in for studentship next year. কতকাল আর এক্সাম দিয়ে মরবে? বিয়েটা করতে হবে না নাকি? এদিকে যৌবনটা যে ভাটিয়ে গেল। You seem to have three ideas on the subject. Biru, কেবল যৌবনটুকু নিয়ে one can't marry. I suppose, first of all, you must get a girl whom you... তা তো বটেই। আমি কি বলেছি যে তুমি তোমার এই হাত পাগুলোকে বিয়ে করবে? অভিষেক, কি আছে? Telling me! একটি কেন? মেয়েদের is enough and to spare. কিন্তু তা নিয়ে তো আর কথা হচ্ছে না। আচ্ছা ললিত, মেয়েটির নাম শুনে তোমার যদি পছন্দ হয়? The idea! নাম শুনে পছন্দ। মেয়েটিকে বাদ দিয়ে সিম্পলি যদি নামটিকে বিয়ে করতে বলো, then it's a set proposition. আরে মেয়েটির নাম কাদম্বিনী। কাদম্বিনী? হ্যাঁ, বাগবাজারের চৌধুরীদের কাদম্বিনী। কাদম্বিনী she may be all that is nice and good. But I must confess, নাম নিয়ে তাকে কংগ্রাচুলেট করা যায় না। যদি নামটাই তার বেস্ট কোয়ালিফিকেশন হয়, তাহলে I should try my luck in some other quarter. কি তুমি কাদম্বিনী বলে কাউকে চেনো না? No, 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 my dear friend. কোনো কাদম্বিনীর সঙ্গে till today আমার কোনো ইনভলভমেন্ট হয়নি। চুপ কর দিদি, আর বলিস নেই, সব পুরুষ মানুষকে আমার চেনা হয়ে গেছে। হিন্দু, হিন্দু, ও হিন্দু, তুই এক ললিত বাবুকে দেখি সমস্ত পুরুষদের চিনলি? ওরা শুধু কবিতায় ভালোবাসতে জানে, সে ছন্দ মেলুক আর না মেলুক। মিথ্যেবাদী কাদম্বিনীকে চেনে না, কাদম্বিনীকে নিয়ে এত কবিতা লিখলো, সে কথা এখনো আমার কাছে আছে। এখন আর ভেবে কি হবে বল? তার চেয়ে কাকা যার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, তুই বল তাকে বিয়ে কর। বাবাকে বলে দিও আমি কাউকে বিয়ে করবো না, কাউকে না। গদাই, গদাই শোন, ইন্দুমতি আমার শালী, হ্যাঁ, নিবারণ বাবু আমার আত্মীয়, আমি তোর বন্ধু, তুই অন্তত একবার টিকিয়ে দেখা কর। দেখ বিনু, এই আবেগ দিয়ে কথা বলা তোর একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তুই খেলার ছলে একটা মেয়ের সঙ্গে ইয়ে করবি, তারপর এই যা বলে তাকে ছুঁড়ে ফেলে দিবি। আমার পক্ষে সম্ভব না। আমি কাদম্বিনীকে ভালোবাসি, বিয়ে করতে হলে আমি কাদম্বিনীকেই বিয়ে করবো। এটা চৌধুরীকে খুশি তো? খুশি, এত খুশি বলার নয়। আমি তো কাদম্বিনীর জন্য গদাই একেবারে পাগল, কবিতা লিখে বসে আছে, সব বলেছি। তুমি একটু ভালো করে যত্ন আত্মি করো। যত্ন মানে কি যত্ন করছি, খুব খুশি একেবারে। ঠিক আছে, তুমি আর দাঁড়িয়ে না, ভেতরে চলে যাও। আমি ছেলেটাকে নিয়ে যাই। কোথায় এ শুধু কাব্য রস নয় রে, রসতত্ত্ব। তোর ভাগ্যে রসও জিতবে, হাসো। আরে বসো 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 বসো। শুভ দিনে তোমরা সব এসে পড়েছো দেখে প্রীত হলেন। খুব হাসাহাসি করছিলে, হ্যাঁ? ডাক্তারি শাস্ত্রে কি বলে জানো? নির্মল হাসি পরমায়ু বৃদ্ধি করে। আয় কোথায় বাবা? নিচে বাবা। হ্যাঁ বাবা, তোকে দেখতে এসছে বাবা। কারো বাবা? কারো বাবা কি রে? বাগবাজারের চৌধুরীরা? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, না থেকে শুনে ফাঁস করে বিয়ে হয়ে যাবে। তোর যে তস্যই ছিল রে। আয় আয়। তোর বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ। কার সঙ্গে? তুই যাকে চাস, সেই বাগবাজারের ট্যাক্সালের মেয়ের সঙ্গে। আরে ওনারা নিচে এসছেন তোকে আশীর্বাদ করতে। দাঁড়ান দাঁড়ান বাবা,
আমি তো কোনোদিন আপনার কথাটা অবাধ্য হইনি। তাছাড়া আপনি তো আগেই নিবারণ বাবুকে কথা দিয়ে এসেছেন। হ্যাঁ, এখনো আসছেন না কেন? সময় যে উত্তীর্ণ হতে চললো। এক্ষুনি এসে যাবে, আপনি খেয়ে নিন। না না, মিষ্টি ফিষ্টি আমি খাবো না। আমি এক্ষুনি পাত্রকে দেখতে চাই। তুমি এক্ষুনি খবর দাও, খবর দাও এক্ষুনি। আমি যাবো না চন্দ্রদা। কোথায়? বিনো, গদাই তোর বন্ধু আর ইন্দু তোর শালিকা। তোর কর্তব্য এদের দুজনকে বাঁচানো। তুই আজ গদাই সাজ। না চন্দ্রদা, আমি পারবো না, আমি মরে যাবো। ও আমার আমার কমলে কি হবে? আমি দ্বিতীয় পক্ষ করতে পারবো না। দূর পাগল, তুই কি বিয়ের পিঁড়িতে বসছিস নাকি? একদিন একটু প্রক্সি দিবি। না চন্দ্রদা, আমি মরে যাবো, আমি পারবো না। চল না না, তুই যতই ঠাট্টা কর না দিদি, আমি তোকে নিশ্চয়ই করে বলতে পারি মা দুর্গা কার্তিকের থেকে গণেশকে বেশি ভালোবাসে। তোর বিনোদ কার্তিকের থেকে গদাই নামটি খুব আদরের। গদাই আমার গদাই গণেশ। ভালো বলেছিস। মা, হ্যাঁ উকিল বাবু আছে? এত দেরি কেন? তাকে এনেছেন? আগে না, তিনি তার বাপের বাড়িতে আছেন। আপনার কি আন্তরিক ইচ্ছে নয় যে তিনি আমার সঙ্গিনী হয়ে এখানে থাকেন? না না, আমার ইচ্ছে আছে। আনতে পারছেন না, এই তো। একটা সুসংবাদ জানাই, হ্যাঁ, দিদিকে আমি এখানে এনেছি। ইন্দুমতি, তুমি এখানে? আপনাকে ধন্যবাদ দিতে এলুম। আপনার জন্য তার সঙ্গে আমার দেখা হওয়া সম্ভব হয়েছে। তার পুরস্কার স্বরূপ আমি আমার দিদিকে আপনার হাতে সমর্পণ করতে চাই। তার প্রয়োজন আজ ফুরিয়েছে ইন্দুমতি। কেন? তোমার আর গদাইয়ের শুভ মিলনের পথ পরিষ্কার করতে আমাকে হয়তো কাদম্বিনীকে গ্রহণ করতে। কি হয়েছে? কাদম্বিনী আমাকে আজ আর কোনো আদেশ করবেন না মহারানী? আপনি আমার দিদিকে দেখবেন না? তাকে দেখার মতো মুখ আজ আমার নেই। Yes, Chandra. I shall obey every inch of your নির্দেশ। তুমি তো জানো, ইংল্যান্ড ইজ মাই ড্রিমল্যান্ড। তুমি যা বলবে আমি তাই করবো। বেশ, আমিও তোমাকে কথা দিলাম, বিয়ের পিঁড়িতে বসলেই তোমার বিলেত যাওয়ার পাথেয় পুষ্পের মতো তোমার মাথায় ঝরে পড়বে। Oh, thank you for your kindness, Chandra. কেষ্টা, কেষ্টা, জয় বাবু। ওদের ডেকে দে। ব্যাপারটা কিন্তু অত্যন্ত গোপনীয়, ওরাও ক্যান্ডিডেট। না না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আসুন 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 আসুন। মানে চন্দ্রদা, কোনো বিকল্প খুঁজে পেলে? মানে আমার জীবনটা করে তছনছ হয়ে যাচ্ছে। বাবা রোজ বাবান্ত করছেন, আমার কি হবে চন্দ্রদা? কাল ইন্দুমতি কমলকে নিয়ে মহারানীর বাড়িতে গিয়ে উপস্থিত। তা আমি তাকে আর আমার মুখ দেখাতে পারিনি। আমি মহারানীর অনুমতি ছাড়াই ওখান থেকে এসে এই আবার মেসে এসে উঠেছি। তা আমার কি উদ্ধারের কোনো আশা নেই? আশা, আশা আছে আছে। আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে। তোমাদের সঙ্গে সংসর্গ করতে গিয়ে তিনি বাপের বাড়ি চলে গেলেন। কি করে আনবো সে আমি জানি না। যেন তেন প্রকারেণ আমার ব্রাহ্মণীকে ফিরিয়ে এনে দিলে তোমাদের প্রবলেম আমি সলভ করে দেবো। তুমি কথা দিচ্ছ তো? হ্যাঁ, কথা দিলাম। দেরি করিস না, চল চল চল। ললিত, ফলো দেন। ও ইয়েস। আমরা মির্জাপুর থেকে ডেকে দিন। দাঁড়ান। কি করি? ভয় করছে না? এই দরজা বন্ধ করেছিল। ও দিদি, দিদি, ও দিদি, মির্জাপুর থেকে জামাই বাবু ট্রেন বন্ধ হয়ে আছে, তোমায় ডাকছে। পাঠিয়ে দে। কি হবে? আসেন। চল 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 না, চল না, ভয় পাচ্ছিস কেন? চল।
জান আপনারা আগে আপনাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? কেন মির্জাপুর? আমি যাব না। হ্যাঁ আপনার মাসের উপর ডিপেন্ড করছে আমাদের। হ্যাঁ তাই প্লিজ কাম উইথ আস। চলুন। ওরম করছে কেন? উনি বুঝি আপনাদের পাঠিয়েছেন? আমি যাব না। হ্যাঁ দরকার হলে নিচে আসবো। তিনি আর আসতে পারবেন না। কেন? আগে আগে সে কথা তো বলা যায় না। কেন কেন বলা যায়? আপনি শুনলে দুঃখ পাবেন তাই বলিনি। হ্যাঁ চন্দ্রদা বললেন কিসের সংসার, কার জন্য সংসার, কেন সংসার, তিনি চলে যাবেন। কি বলি? কালই সন্ন্যাসী হয়ে চলে যাবেন। আগে সন্ন্যাসী। সন্ন্যাসী। সন্ন্যাসী? না না ওকে বাচ্চার মতো তুমি আমাকে মাফ করে দাও। আরে ছি 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 কি করছো কি? তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো আর আমি রেগে আমার বাপের বাড়ি যাব না। আমার যদি খুব রাগ হয় না আমি এখানেই থাকবো। তুমি বিশ্বাস করো আর কোথাও যাব না। তুমি কোথাও যেও না। না আমি কোথায় যাবো? ছলনা করো না। আমি সব জেনেছি, ওরা আমাকে সব বলেছে। ওই যে বিনোদ বাবুরা ভাগ্যিস আমায় বললো, তা না হলে তো বাড়িতে এসে তোমাকে দেখতেই পেতাম না। এই বিনোদ বাবুকে নিয়ে কত আমি ঠাট্টা করেছি তোমার। খুব ভালো লোক ওরা খুব ভালো। আমাকে বললো বলেই তো তোমায় দেখতে পেলুম। তোরা কি বলেছিস রে? আমি প্রথমে দুঃসংবাদটা দিতে চাইনি। না উনি জানলে কত ভালো ছেলে দেখো। পরে তোমার ওই সন্ন্যাসী হওয়ার খবরটা। চন্দ্রদা মা ইংল্যান্ড যাবে? ইন্দুমতি পাবে। আমার কমল হবে। আমাকে কিন্তু কোনো দোষ নেই। আরে শোনা ছেলে কোনো দোষ নেই। আমি তোমাকে ছেড়ে আর যাবো না। না তুমি কোথায় যাবে? তুমিও যা বলবে আমিও ঠিক তাই করবো। না ভাদ্র মহোদয়গণ, হর পার্বতীর মিলন হইল এখন। ঢাক বাজে, ঢোল বাজে, আরো বাজে তারা। থামরে নারায়ণ থাম, আমায় বলতে দে। ভালো ছাড়া মন্দ ভাববে, আমার মতন হাত হবে, পাতার কুতের মাথা খাবে, আর সাত জন্ম আট করে থাকবে। এইবার দেখো হে সুনজরে হর গৌরীর মিলন হলো। সবাই মিলে উলুধ্বনি করো। খালি আরে চ বিয়ে হচ্ছে, বিয়ে দেখবি না? না আমি তো মানে বাসঘর সাজিয়েছি, খুব করেছ। এবার চলো মহারানী সাজবে। মহারানী? না না আন্না আন্না মহারানী, অনেক লুকোচুরি ছেলেছি শান্ত দিদি। আন্না মানুষটাকে আন্না কাল করবো না। অত দুঃখ করো না। মহারানীর প্রজাতিকে এনে এবার দ্বিতীয়বার শক্ত করে গাছ ছড়াবে দেবো। এবার চলো। তবে হ্যাঁ আমি কিন্তু ওকে একটু নাকাল করে থাকবো। কেন মনে নেই আমাকে কেউ জোর করেছিল? না না আরে আয় না। আর কেন? Good evening, everybody. Chandra, let my wife Kadam Mini Charit. না চন্দর বাবা, তোমার এলেম আছে, নইলে ওই গঙ্গা মাধব ট্যাক্সারের হাত থেকে আমি রেহাই পাবো এ কথা আমি স্বপ্নেও ভাবিনি। ওই কাদম্বরী না মানে আমাদের ললিত হাতের কাছেই ছিল তাই। না খুব বাহাদুর, খুব বাহাদুর। দাঁড়িয়ে কেন? ওদিকে তো আবার নিবারণ ব্যস্ত, ওদিকে তো আহার প্রস্তুত। চলো তোমাদের বসিয়ে দিকে চলো। না ডাক্তারবাবু আমাদের আরেকটা লড়াই বাকি। আবার লড়াই? ও ঠিক জিতে যাবে, তুমি বাহাদুর ছেলে। এগিয়ে পড়ো। এসো ভাই, হ্যাঁ এটা তুলে নাও, বসে পড়ে যাবে। হ্যাঁ বসে একদম গা ঘেঁটে বসে। এই তো মাথাটা নিচু করে থাকো। একদিকে আসল একদিকে নকল। এই আসল নকলের মাঝখানে বসে সেই কবিতাটি শুনিয়ে দিন তো গদাই বাবু। আগে কবিতা? আগে হ্যাঁ কবিতা। মানে কবিতা তো বলা যাবে না। ও বলা যাবে না?
গান গাইতে জানেন না, কড়ি খেলতে জানেন না, কবিতাও বলা যাবে না? আরে বলুন, আমরা সবাই শুনবো বলে বসে আছি। বলুন না, বলুন না। বলতে হবে না? হ্যাঁ, বলতে হবে। আচ্ছা, তুই জল আনবো? জল খাবে? না 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 না, না, একটু খেলে ভালো করছে। না না, আমি বলছি কদম্ব, না না, ইন্দুমতি যেমন করে ভাবলি, ইন্দুমতি যেমনই আমার প্রথম দেখিলে কেমন করে বৃত্ত বলে তখনই চিনিলে। আমি আর পাচ্ছি না। আর পারতে হবে না। না। বড় বউ, এ কি বড় বউ, দরজা বন্ধ করলে কেন? এখানে বর ছাড়া অন্য পুরুষদের প্রবেশ নিষেধ। তাহলে আমার কমলের কাছে ঠিক করে যাবো চন্দ্রদা? শুনছো বড় বউ, অন্তত মানবতার খাতিরে দরজাটুকু পার হতে দাও। ওদের আসতে দেবে না? আহা, তুই যে একবার হেঁটিয়ে গেলি, এখনো সময় হয়নি, যা গিয়ে বস। বন্ধুগণ, আমাদের আবেদন নিবেদনে যখন ওদের হৃদয় বিগলিত হলো না, তখন এই বাসর ঘরের দুর্গ আমরা শোধন করবো। দাও না গো, খুলে খান্ত দিন। না না, গলায় অসম্মানিত পুরুষ জাতির আহ্বান কি তোর হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে না? ওকে স্পেশাল কনফেশন দিয়ে ওরা কিনে নিয়েছে চন্দ্রদা। ডিভাইড অ্যান্ড রুল পলিসি সমাজে আর পাওয়া যাবে এ হচ্ছে না। ওরে গলায় গলাধর, গলা, ওরে ভীরু ট্রেটার, হোল রুদ্রদাস, আন পুরুষ জাতির অসম্মানের বাধা। চন্দ্রদাদের সম্মিলিত আক্রমণ আমি পরাস্ত। ওই শোন, আমাদের গলায় আক্রান্ত। নবদ্বীপের পুরুষদের অফিস ঘর কারখানার সামনে নারী বাহিনীর আক্রমণ চলছে, কিন্তু আর সহ্য করা নয়। আজ এই বাসর ঘরের সামনে আমরা পুরুষত্ব প্রচার করব। আমরা নবযুগের পায়োনিয়ার। দরজা খুলবো না, কেন মিছে মিছে চেঁচাচ্ছ? মিটিমিটি নয় দেবী, পৃথিবী শুদ্ধ লোক চিৎকার করছে পরিত্রাণের দরবারে, কেউ বা ধর্মে, কেউ বা কর্মে, কেউ বা পলিটিক্সে। আমরা তো চিৎকার করছি মিলনের জন্য। খুলিস না ইন্দু, দাঁড়াও না, দেখি ওদের সাহসটা কত। আপনাদের সাহস তো মন্দ নয়। আপনারা এখানে কি করছিলেন? কি কিচ্ছু না, আমরা তো বলছিলাম রুদ্ধদ্বার খোলো আর পাপীদের ক্ষমা করো। যারা ক্ষমা পাবার যোগ্য তারা ক্ষমা পেয়ে গেছে। বড় বউ, ভাগ্যবানের দলে আমি আছি তো। চন্দ্রদা, তোমার কাজ তো ফতে। দেবী, আমি কি এদের মধ্যে পাপিষ্ঠতম? আমি কি এদের দুজনের চেয়ে অধম? আমার দিদি আপনাকে উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে। নেহাতি যদি সে পোড়ার মুখ দেখতেছেন। আরে কি করছিস কি? এখন ঘুমটা খুলে জন্য ব্যস্ত হয়ে পড়েছিস। ভালো দেখি মহারানী। আগে হ্যাঁ, আপনার বিচার হবে তো, তাই উনি এখানে উপস্থিত হয়েছেন। আমার অপরাধ? আপনার অপরাধ তা মহারানী বলবেন। তাহলে মহারানী বিচারটা শুরু হোক। আপনি কিন্তু ভুলে যাবেন না যে মহারানীর আদেশ অমান্য করে উনি কমলের সঙ্গে দেখা না করে চলে গিয়েছিলেন। আগে বৌঠান সে মনের দুঃখে, মানে ওই দ্বিতীয়বার বিবাহের আশঙ্কায় ওই কারণ সে ভয় তো আর নেই ভাই, তবে একটা শর্ত ধরতে হবে। আমার হাত নয়, মহারানীর পা। ওর পা ছুঁয়ে ক্ষমা চাইতে হবে, তবে উনি কমলকে আপনার কাছে ফিরিয়ে দেবেন। হ্যাঁ, হাত ধরতে বলছেন। সব অপরাধের বিচার করে প্রিভি কাউন্সিল যখন রায় দিয়ে দিয়েছে, ধর না, ধরুন না। লজ্জা করছে? আচ্ছা, আমি সরি। দেখি কমল, যারা দৃষ্টে যেমনি জুটেছে, ওগো সেই আমাদের ভালো, ওগো সেই আমাদের ভালো, ওগো তোমরা সবাই ভালো, ওগো তোমরা আমাদের এই আধার ঘরে সন্ধ্যা প্রদীপ জালো, ওগো তোমরা সবাই ভালো, ওগো তোমরা। কেউ বা অতি জলো জলো, কেউ বা ম্লানো ছলো ছলো, কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো, ওগো কেউ বা স্নিগ্ধ আলো, ওগো তোমরা সবাই ভালো, ওগো তোমরা।
নূতন প্রেমে নূতন বধূ, আগাগোড়া কেবল মধু, পুরা মধুর। একটু কুঝা ঝালো ওগো, একটু কুঝা ঝালো ওগো তোমরা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।